এই মুহূর্তে আমি যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা 30 ফিটের একটা প্রশস্ত রাস্তা, যেটা রাজুকের একটা রাস্তা 15 নম্বর সেক্টরের, এবং পাশেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পার্মানেন্ট ক্যাম্পাস। আর যে প্রজেক্টটা নিয়ে আমি কথা বলবো, এই প্রজেক্টটা দক্ষিণমুখী একটা প্রজেক্ট, হাতের ডান পাশে 15 কাঠা, এবং এটার সাথে কিন্তু 2টা রিসোর্টও রয়েছে। এই রাস্তাটা সরাসরি চলে গেল মিরপুর বেড়িবাঁধের দিকে, আর যে পেছনে যে রাস্তাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই রাস্তাটা চলে গেল ডিপোর সাথে যে দিয়াবাড়ির যে গোল চত্বর আছে সেটার কিন্তু খুবই নিকটে। আমি বলবো আপনাদেরকে, ঢাকা শহরের যে কোনো সময় যে কোনো দিকে যদি আপনি মেট্রো রেলে করে মুভ করতে চান, সেক্ষেত্রে মেট্রো রেল স্টেশন খুব কাছে। আর যেহেতু দক্ষিণমুখী প্রজেক্ট, সুতরাং এই সাইটটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা থাকবে আজীবনের জন্য। আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো যে এখানে ভবন কত তলা হবে, কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট পাবেন, কত টাকা আপনার খরচ হবে, এবং কিভাবে কোন প্রসেসে আপনি এই টাকাটা পরিশোধ করবেন। আর যে কোম্পানিটাই বিল্ডিংটা করবেন, STI বিল্ডার্স লিমিটেড, যেটা খুবই স্বনামধন্য একটা কোম্পানি, এবং তাদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি এই প্রজেক্টের ঠিক পাশাপাশি 8 থেকে 9টা প্রজেক্ট তাদের রানিং আছে। বিল্ডিংগুলো তারা কনস্ট্রাকশন রেখেছে, এবং এটাও কিন্তু খুব দ্রুতই তারা কাজ শুরু করে দেবেন। অনেকগুলো শেয়ার তারা বিক্রিও করে ফেলেছেন। যারা আপনারা চান একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে ইনভেস্ট করতে, লাভজনক একটা প্রজেক্ট, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হয়েছেন এই STI বিল্ডার্স লিমিটেডের আমাদের সঙ্গে রয়েছেন মনিরুজ্জামান ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি GM এই কোম্পানির? এই কোম্পানির GM। ওকে ভাইয়া, আমাদের দর্শক আপনাদেরকে দেখছে, এবং আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের তো এর আগে 50টার মতো প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে গেছে। জি, আমাদের STI বিল্ডার্স এর পক্ষ থেকে এই ল্যান্ড শেয়ারিং বিজনেসটা এই সিস্টেমে অলরেডি 40টা থেকে 50টা হ্যান্ডওভার হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন আমাদের বর্তমানে আমরা ল্যান্ড শেয়ার বিক্রি করছি, 7টা বিল্ডিং এর ল্যান্ড শেয়ার বিক্রি করতেছি। অলমোস্ট এরা বিক্রি শেষ পর্যায়ে। আমরা কিছু শেয়ার বাকি আছে, এগুলো এখন আমরা বিক্রি করার জন্য এখন আমরা। আচ্ছা, 15 কাঠার উপরে আপনার কততলা বিল্ডিং করবেন? এখানে BG12 বিল্ডিং হবে। আচ্ছা, BG12। আচ্ছা, তার মানে হচ্ছে যে 13 তলা বিল্ডিং হবে, এবং প্রতি ফ্লোরে 5টা করে ফ্ল্যাট হবে। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট থাকবে। ফ্ল্যাট সাইজ হবে, এবং ফ্ল্যাট সাইজ হবে 1850 বর্গ ফুটের। বাহ। 4 বেড বিশিষ্ট দক্ষিণমুখী ফ্ল্যাট। দক্ষিণমুখী ফ্ল্যাট। এবং এখানে হলো যে একেবারে সাশ্রয় মূল্যে এই রাস্তার, রাজুকের রাস্তার এই পাশে বিক্রি হচ্ছে বর্তমানে 10,000 টাকা স্কোয়ার ফিট। সেই বাজারে, সেই মার্কেট প্রাইজে আপনি আমার এই প্রজেক্ট থেকে আপনি একটা ফ্ল্যাট নিতে পারবেন 4 বেড বিশিষ্ট, যেটা অনলি 4200 টাকা থেকে 4500 টাকার মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে একটা পার্কিং সে পাবে, পার্কিংও পাবে, ইউটিলিটি, সার্ভিস চার্জ সব মিলে এভরিথিং, নির্মাণ কস্ট, ল্যান্ড শেয়ার ভ্যালু সবকিছু মিলে আপনি 4500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা একটু ভেতরে প্রবেশ করি। আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই। দেখেন, এই যে টোটাল জায়গাটা আপনাদের এটা, তাই তো? জি জি। ওকে, তো টোটাল এই জায়গাটার উপরে আপনার মূলত ভবনটা করবেন। তো এখানে আপনারা কাজটা কবে থেকে শুরু করতে চাচ্ছেন? শেয়ার তো এখন বিক্রি প্রায় শেষের দিকে। এই মুহূর্তে আমাদের প্রজেক্ট বিক্রি শেষ পর্যায়ের দিকে। কিছু সংখ্যক শেয়ার আমরা এখন বিক্রি করব। আচ্ছা, বিক্রি পাশাপাশি আমাদের এটা প্ল্যানের কাজও চলছে। আচ্ছা, প্ল্যান সাবমিট করেছি আমরা, অলমোস্ট ডিসেম্বরের মধ্যে প্ল্যানটা আমরা হাতে পেয়ে যাব। হাতে পাওয়ার পরে আমরা নির্মাণ কাজ শুরু করব আর কি। ওকে ওকে। এবং এই নির্মাণ কাজ থেকে শুরু করে 36টা কিস্তিতে 3 বছরে প্রজেক্ট হ্যান্ডওভার করব। আচ্ছা, আমরা 3 বছর, এবং ব্যাকআপ টাইম 6 মাস। টোটাল 42 মাসে আমরা নির্মাণ কাজ শেষ করে গ্রাহককে, ফ্ল্যাট মালিককে আমরা ফ্ল্যাট হস্তান্তর করে দিব। আচ্ছা। এবং চমৎকার একটা সিস্টেম আছে আমাদের। নির্মাণ প্রক্রিয়াটা এত স্বচ্ছ, এত নির্ভুলভাবে আমরা কাজটা সম্পন্ন করি। সেটা হচ্ছে যে আমরা যখন প্ল্যানটা হাতে পেয়ে যাব, তারপরে সকলকে নিয়ে একটা জেনারেল মিটিং হবে, সেখানে একটা চুক্তিপত্র হবে, সেখানে একটা কাজের ডেট নির্ধারণ হবে, একটা আলাদাভাবে প্রজেক্টের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, সেখানে শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে একটা পারচেস কমিটি থাকবে, একটা অডিট কমিটি থাকবে, এবং এই কমিটির মধ্য থেকে 3 জন সিগনেটরিতে টাকা উত্তোলন হবে, এবং যৌথ সিদ্ধান্তে টাকা খরচ হবে। তার মানে হচ্ছে এখানে শেয়ার হোল্ডাররা একদম স্বচ্ছভাবে তার বিষয়গুলো সে জানতে পারবে, বুঝতে পারবে, এবং ইনভেস্ট করলে আমরা STI বিল্ডার্স হিসেবে আমরা আমাদের অ্যাকাউন্টে শেয়ার হোল্ডারের যে কিস্তি টাকাটা আমরা গ্রহণ করি না। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ,
যার কারণে মানুষ আস্থা অর্জন করে। আমাদের অনেক গুডউইল আছে, আমাদের 11-12 বছর ধরে আমাদের এই বিজনেস। আপনি আমার সুনামের সাথে আমরা অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো শেয়ার আমরা বিক্রি করেছি এবং ফ্ল্যাট হস্তান্তর করেছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটু ফ্ল্যাটের বিষয়ে আসি। এখানে 4টা বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, বারান্দা থাকবে কয়টা এখানে? এখানে বারান্দা থাকবে 3টা, ডাইনিং এবং ড্রয়িং আলাদা, এবং 4টা বেড থাকবে। 4টা বেড থাকবে। 4টা বেড। ভবনের লিফট কয়টা থাকবে? লিফট 2টা থাকবে, 2টা সিঁড়ি। 2টা সিঁড়ি এবং 2টা লিফট থাকবে। এছাড়াও নাগরিক সুযোগ সুবিধার মধ্যে তো এখানে আপনার কমন হল, হ্যাঁ, প্রেয়ার রুম, জিম, বারবিকিউ, টি স্টল, এগুলো স্বাভাবিকভাবে আমরা টপ ফ্লোরে করব। এবং সিসি ক্যামেরা, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা থাকবে, সিঙ্গেল সিকিউরিটি সিস্টেম থাকবে, তারপরে সিকিউরিটি সিস্টেম থাকবে, তারপরে মানে নাগরিক সুবিধা যতটুকু সম্ভব। এবং এইটা আমার এই প্রজেক্টের পূর্ব পাশেই রয়েছে নর্থ পয়েন্ট রিসোর্ট। আচ্ছা আচ্ছা, এবং পিরামিড রিসোর্ট, যেখানে সুইমিং বাচ্চারা বিনোদন করতে পারবে। প্রত্যেকটা পরিবার এখানে বিনোদন। পাশে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পার্মানেন্ট ক্যাম্পাস, যেখানে স্কুল থেকে শুরু করে একদম কলেজ পর্যন্ত স্টুডেন্ট আছে। এক্স্যাক্টলি, খুবই সুন্দর। এবং এখান থেকে যেহেতু এয়ারপোর্টটা খুব নিকটে, যারা আসলে প্রবাসে থাকেন অথবা যারা দেখা যায় দেশের বাইরে যাতায়াত করেন, অনেকে বিজনেস করেন, অথবা অনেকেই দেখা যায় পার্মানেন্টলি থাকেন, তারাও কিন্তু রেগুলার যাতায়াতের জন্য এয়ারপোর্টটার কাছাকাছি তার একটা ফ্ল্যাট হলে উনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেই জায়গা থেকে এই লোকেশনটা খুবই একটা প্রাইম লোকেশন আমি বলবো। এবং যত দিন যাচ্ছে তত এই এলাকার ফ্ল্যাটের প্রাইস এবং জমির প্রাইসটা তো বাড়তেছে, তাই না? এখন আপনারা যে দামে দিচ্ছেন, ইন ফিউচারে তো এটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা গত 3 বছর আগে আমরা যে শেয়ারগুলো বিক্রি করেছি 10 লাখ 12 লাখ টাকা এবং 15 লাখ টাকা, সেই শেয়ারটা এখন আমার বিক্রি করা লাগতেছে 35 লাখ 40 লাখ 45 লাখ এরকম। তো এটা একটা পর্যায়ে, আপনি ধরেন আগামী 3 বছরে যদি আমরা ওয়েট করি, দেখি, তাহলে এখানে চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে আসলে। তখন কিন্তু একটা শেয়ার বিক্রি হবে 1 কোটি টাকায়। তো এই জন্য দেখা যায় দিন দিন এটা ডিমান্ড বাড়ছে এবং দিয়াবাড়ি আসলে জায়গা কম, কিন্তু সারা বাংলাদেশের চাহিদাটা এখানে অনেক বেশি এবং এত ব্যাপক চাহিদা। এখন ল্যান্ড নাই, আমরা নিজেরাই ল্যান্ড পাচ্ছি না। খুব মানে আমাদের ল্যান্ডের ক্রাইসিস এবং প্রচুর দাম দিয়ে আমাদের ল্যান্ড কিনতে হয়। তারপরেও তো বিজনেস করতে হবে, সেটাই। এবং সেই কারণে আমাদের বেশি প্রাইস দিয়ে আমরা ভালো লোকেশনের ল্যান্ডটা নিয়ে থাকি। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যদি একটু রাস্তায় যেতে চাই, এই যে রাস্তাটা, রাজুকের রাস্তাটা আপনি যেটা বলছেন, এখনো তো এই রাস্তাটা কমপ্লিট হয়নি। এই রাস্তাটা কতদিনে কমপ্লিট হবে এটা যদি বলতেন। এটা আসলে কি, এটা আসলে পিচ ঢালা একটা রাস্তা ছিল। আচ্ছা আচ্ছা, এখানে ওকে, পিচ ঢালাই ছিল 3 ফুট। এখানে আমরা এটা ভরাট করেছি, পাকা রাস্তাটা নিচে পড়ে আছে। ও আচ্ছা, ছোট রাস্তা ছিল। ওকে। তো এটা মেট্রো রেলের কাজের কারণে এর যে আবর্জনা এখানে স্তূপ ছিল, সেগুলো পরিষ্কার করে বুলডোজার দিয়ে আমরা পরিষ্কার করে রাস্তা করেছি। এখানে বিদ্যুৎ লাইন এসেছে এবং পানির লাইনও আসবে এবং অলরেডি আপনি মাইলস্টোনের সামনে দেখতে পাবেন যে ওখানে রাস্তার কাজ চলছে, ড্রেনের কাজ চলছে। হ্যাঁ, অলরেডি আশা করছি যে এখানে 2-1 বছরের মধ্যে এটা মানে রাস্তাটা পাকা হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা যেহেতু খুব শর্ট টাইমের মধ্যেই বিল্ডিং এর কাজটা ধরবেন, যেহেতু বললেন যে আপনারা রাজুকে প্ল্যান, আশা করি আসলে প্ল্যান পাশের পরেই আমরা আমাদের কাজের প্রতিশ্রুতিটা দিতে চাচ্ছি। কারণ হলো রাজুকের ব্যাপার তো এখানে কম বেশি হতেই পারে। সেই কারণে আমার কথা হচ্ছে যে আফটার প্ল্যান পাস আমরা নির্মাণ কাজে হাত দিব। আচ্ছা, এখন শেয়ার কেনার প্রসিডিওরটা কি? শুরুতে শেয়ার কিনতে হলে আমাদের যে অফিসিয়াল যে প্রসিডিওর আছে, যে আমাদের বুকিং ফর্ম ফিল আপ করে কেউ যদি নিতে আগ্রহী হয়, কথাবার্তা হয়, সেটেলমেন্ট হয়, প্রাইস সেটেলমেন্টটা হয়, সবকিছুর পরে আমরা বুকিং ফিল আপ করি। সেখানে 5 লাখ টাকা আমরা বুকিং নেই এবং অবশিষ্ট যে টাকাটা সেটা এট দ্য টাইম অফ রেজিস্ট্রির সময় পরিশোধ পূর্বক আমরা সাবকবলা দলিল করে দিব। আচ্ছা, এরপরে এটা এর মধ্যে প্ল্যান পাসেরও কাজ চলবে। মানে সেই প্ল্যান পাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে সাবকবলা রেজিস্ট্রি হয়ে গেল, উনি জমির মালিক, একজন শেয়ার হোল্ডার। পরবর্তীতে যখন কনস্ট্রাকশনটা আপনারা শুরু করবেন, তখন বাকি যে কনস্ট্রাকশনের খরচটা সেটা ধাপে ধাপে দিবে। 36টা কিস্তিতে। সেটা কি পরিমাণে অ্যামাউন্ট হতে পারে? সেটা আমরা অ্যাপ্রক্স একটা ধারণা দিতে পারি। সেটা হচ্ছে আমরা যেটা ইতিপূর্বে যে বিল্ডিং গুলো করেছি, দেখা যাচ্ছে যে 4 বেডের বিশিষ্ট যে ফ্ল্যাটটা 1850, সেটা 40 লাখ কম বেশি যায় নির্মাণ কাজে। আর ল্যান্ড শেয়ারে
35 থেকে 40। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি দেখা যাচ্ছে যে 75 থেকে 80 লাখ টাকায় একটা কমপ্লিট একটা ফ্ল্যাট সে এখানে পাবে, পেয়ে যাচ্ছে। যেটা বা আপনি দেখা যাচ্ছে এভারেজ যদি করি তাহলে 4,000 থেকে 4,200 টাকার মধ্যে অল কমপ্লিট। আর 3 বছর পরে এটা যখন হ্যান্ড ওভার হবে, এটা তখন ভ্যালুটা কি? ভ্যালুটা তো অনেক ভ্যালু, নিঃসন্দেহে। আপনি বর্তমান মার্কেট আছে, কেউ যদি স্কোয়ার ফিটে বিক্রি ফ্ল্যাট কিনতে যায় তাহলে সেটা 8,000 টাকা এখন চলছে, 7,000 থেকে 8,000 টাকা। আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে যদি কেউ ফ্ল্যাটটা কমপ্লিট হয়, তখন যদি কেউ বিক্রি করতে চায় তাহলে দেখা যাচ্ছে সেটা 10,000 টাকা 12,000 টাকায় বিক্রি করতে পারবে। মিনিমাম তার স্কোয়ার ফিট হিসেবে সে সেল করতে পারবে। তার মানে যদি কেউ ইনভেস্ট করার প্ল্যান থাকে, ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবে। আবার যদি কেউ বসবাস করতে চান, কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেল। এবং এখানে মজার ব্যাপার হলো বলে রাখি যে কেউ যদি একটা শেয়ার নেওয়ার পর থেকে কাজ শুরু হলো, ওই মুহূর্তে যদি কেউ সেল করতে চায়, রিসেল, তো সেক্ষেত্রেও দেখা যায় 10-15 লাখ টাকা প্রফিট করতে পারবে। এরপরে যদি 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত করে সেল করতে চায়, সেখানে একটা ভালো প্রফিট। যত সময় যাবে তার ভ্যালুটা বাড়বে, টাইম পাসিং কস্টটা বেড়ে যাবে। সেটাই। তো আমরা এলাকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে অনেক কথা বলেছি, বিল্ডিংটা কিভাবে হবে, কোন প্রসেসে হবে সেটা নিয়ে কথা বললাম। এখন আমি বলবো যে যারা আপনারা চান, আমাদের দর্শক অনেকে আছেন যারা আগ্রহ প্রকাশ করবেন যে ভাই এরকম একটা লোকেশন, আসলে আমি বলবো যে এটা লোভনীয় একটা লোকেশন। এই লোকেশনে কিন্তু আপনি শেয়ার হয়তো কিছুদিন পরে হয়তো পাবেন না, সুতরাং দ্রুত সময়ের মধ্যে আসতে হবে, কথা বলতে হবে। এসটিআই বিল্ডার্স লিমিটেডের অফিসে কথা বলতে হবে, তাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে আপনার ফোন করবেন। যেহেতু মনিরুজ্জামান ভাই রয়েছেন, ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আপনি চাইলে যোগাযোগ করবেন, যারা প্রবাসে আছেন তারাও যোগাযোগ করবেন। সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয়, দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দিবেন। ওকে, তো এখানে একটু বৈশিষ্ট্য কথা বলে, হ্যাঁ আমরা একটু, হ্যাঁ বলেন। এখানে আপনি এই ল্যান্ড শেয়ারিং সিস্টেমে ফ্ল্যাট কেন নিবেন? আপনি রেডি ফ্ল্যাটে যাবেন না কেন? যাবেন না? তো এখানে এই কারণে যাবেন না, কারণ হলো এখানে আপনি সাশ্রয় মূল্যে আপনি একটা ফ্ল্যাট পাচ্ছেন। এক্স্যাক্টলি, জমি শেয়ার সহ ফ্ল্যাট পজিশন আপনি বুঝে পাচ্ছেন, একটা ফ্ল্যাট পাচ্ছেন। এরপর হচ্ছে রেজিস্ট্রি কস্ট। আপনি যদি রেডি ফ্ল্যাট কিনতে যান, সেক্টরে ফ্ল্যাট কিনতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেজিস্ট্রি খরচ অনেক বেশি। এখানে কিন্তু মানে নাম কথা সব মিলে, খারিজ টারিজ মিলে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তো এখানে আপনি তারপর হচ্ছে যে আপনি এখানে বৈশিষ্ট্য হলো যে গুণগত মান বিল্ডিং এর। আপনি কমিটিতে থাকতেছেন, কমিটির লোকজনরা মিলে কোন ব্র্যান্ডিং চয়েস করতেছে, কন্ট্রাক্টর চয়েস করতেছে, সব কমিটি করতেছে। সকল প্রকার ডিসিশন নিচ্ছে কমিটি। এখানে শেয়ার হোল্ডাররাই এই ডিসিশন নিচ্ছে, বিল্ডিং এর যাবতীয় বিষয় তারা ডিসিশন নিচ্ছে। আর আমরা এসটিআই বিল্ডার্স হিসেবে আমরা এটা বাস্তবায়ন করে শুধু ম্যানেজমেন্টটা করে আমরা এই বিল্ডিং এর যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে দিচ্ছি, এবং এইভাবে করে একটা ফ্ল্যাট আমরা একজন ফ্ল্যাট মালিককে বুঝিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি। ওকে, তো দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সরাসরি আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর অল্প কিছু শেয়ার আছে, এটা কিন্তু সেল হয়ে যাবে খুব দ্রুতই। আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। ওকে, তো আজকে পর্যন্তই। জি, ধন্যবাদ আপনাদের সকলকে।